শর্ত কি? ঈমান আনতে হবে। 2 নাম্বার, জান্নাত যাইতে গেলে 2 নাম্বার শর্ত হলো নেক কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলেন না? নেক কাজ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো জান্নাতে 2 নাম্বার শর্ত হলো যাওয়ার জন্য 2 নাম্বার শর্ত হলো নেক কাজ করতে হবে। নেক কাজ কি? যত মানুষ আছে সবাইকে ইবাদত করতে হবে, ঠিক কি না? কোন মানুষকে অনর্থক বানাইছে না, অনর্থক বানায় নাই। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমান বান্দার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক বানান নাই। তাহলে কেন বানাইছেন? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ এবং জিন জাতিকে আমি বানাইছি একমাত্র ইবাদত করার জন্য। অনর্থক বানান নাই, বানাইছে কেন? ইবাদত করার জন্য। আর যারা ইবাদত করব তারা হইল আমিলুস সালিহাত, নেক কাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যারা ইবাদত করবে না তাদের অবস্থা কি? আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يبصرون ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها। আল্লাহ বলেন একদল মানুষ আছে যাদেরকে বানাইছি, তাদেরকে বানাইছি যে ইবাদত করার লাগে, এগুলা করে না। তাদের কান দিছি, কান দেয়া শুনে না। তাদের একটা অন্তর দিছি, অন্তর দ্বারা বুঝে না। তাদের 2টা চক্ষু দিছি, এই চক্ষু দ্বারা তারা দেখে না। এমন সমাজে আছে না নাই? এই সমাজে দেখেন অনেকেই আছে অবসরের মধ্যে অযথা বাজারের মধ্যে ঘুরতেছে, এতছ ইচ্ছা করলে এই মাহফিলে বসতে পারে না। এদেরকে আল্লাহ তৌফিক দেন না। হাদিসের মধ্যে আছে ইযা আরাদাল্লাহু বি'আবদিন খায়রান ইসতা'মালাহুল্লাহ ক্বালু কাইফা ইসতা'মালাহুল্লাহু ইয়া রাসূলুল্লাহ ক্বালা লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। আল্লাহ রাসূল বলেন ইযা আরাদাল্লাহু বি'আবদিন খায়রান ইসতা'মালাহুল্লাহ, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে পছন্দ করে তাহলে তাকে নেক কাজ করান। তাকে কি করে? কোনো ব্যক্তিকে যদি পছন্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার কাজ করান। এবার সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মহব্বত করেন, আমাদেরকে কিভাবে ব্যবহার করেন? ইসতা'মালাহুল্লাহ ব্যবহার করেন, কিভাবে ব্যবহার করেন? কাইফা ইসতা'মালাহুল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন ক্বালা লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত, মৃত্যুর পূর্বে নেক কাজ করার। দেখেন আপনার মতন আরেক ভাই ইচ্ছা করলে বসতে পারে, বসতে পারছে না কেন? আল্লাহ তাকে তৌফিক দিয়েছে না, ঠিক কি না? এজন্য শুকরিয়া করুন, আলহামদুলিল্লাহ বলেন। তো এমন আপনাদের বিপক্ষে আরেক দল ব্যক্তি আছে অযথা ঘোরাফেরা করতেছে। আয়েরুন মাহফিল আয়েরুন, মানে আপনাদের বিরুদ্ধে ওয়াজ করব, তাড়াতাড়ি মাটো আয়েরুন। আল্লাহ বলেন ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তার অন্তর দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম, কিন্তু সে শুনে না, বুঝে না, দেখে না। তাদের উপমা বলেন উলাইকা কাল আনআম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন এরা হলো চতুষ্পদ জন্তু।
আমি গাবিকে যেমন চতুষ্পদ জন্তুকে যেমন কান দিছি, চোখ দিছি, অন্তর দিছি, তারা বুঝে না, শুনে না, দেখে না। এই সমস্ত মানুষকে আমি মানুষ বানাইছি, কিন্তু তারা এই চতুষ্পদ জন্তুর মতন হয়ে গেছে, ঠিক কিনা? শুধু তা না, না না না, এরা এমন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন এদের ব্যাপারে, বলেন কালবাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট আমি বানায়া দিলাম। নাউজুবিল্লাহ। তাহলে যারা ইবাদত করত তারা জান্নাতে, যারা ইবাদত করত না তারা কি জাহান্নামে। তাহলে আমরা পাইলাম ঈমানের লাগা দুইটা শর্ত, জান্নাতে যাওয়ার লাগা দুইটা শর্ত, ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে, ঠিক কি না? এবার জান্নাতীরা জান্নাতে যাবে, এই যে আমার আলোচনা শুরু হইতেছে। জান্নাতীরা যখন জান্নাতে যাইবে, স্পেশাল ভাবে কিছু নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক্যালি দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। নবীও লাগতো না, ওলিও লাগতো না, বড় বুজুর্গও লাগতো না, শুধু আপনি জান্নাতে হইছেন আর স্পেশাল ভাবে এগুলা পাইবেন। এক নাম্বার, মানুষ মৃত্যু চাই না। সমাজের মধ্যে কি চাই না? মৃত্যু চাই না। কেউ কইতো টাকা দা যদি কিরণ লাগতো, মৃত্যুটা কিনে আনতে হতো, ঠিক কিনা? কোটি টাকা খরচ করলো, ছেলে মেয়ে সব পারলে সব বিক্রি করে দিল, তারপরও আমি হায়াত কিনে নিব, ঠিক কিনা? আল্লাহ বলেন সেদিন কোন কারো মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার, জান্নাতের মধ্যে মানুষ দুনিয়ার মধ্যে চাই সুন্দর হইতো স্যার, ঠিক কিনা? কালা মানুষ পছন্দ করে না। আল্লাহ বলেন আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দান করব। ও সুন্দর লাগে পাগল। হ্যাঁ, জান্নাতে কিন্তু সুন্দর। কেমন সুন্দর বানাবো? ইউসুফ আলাইহিস সালামের মতন সুন্দর বানাবো। সুবহানাল্লাহ বলেন। গুণ দেখিয়া বিয়া শাদী করবেন, গুণ দেখিয়া মহব্বত করবেন। কারণ কি? কবি বলেন রূপ না থাকুক তবুও গুণ থাকা চাই, গুণহীন রূপসীর সমাদর না। এই জন্য 3 নাম্বার হলো জান্নাতের মধ্যে স্পেশাল ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার যে নিয়ামত দিব, এটা হলো মানুষ সুন্দর কণ্ঠ চায়, ঠিক কিনা? আমার কণ্ঠটা যদি সুন্দর হইতো তাহলে গানের মধ্যে একটা টান যে দিলাম, ঠিক কিনা? এমন আছে না? না। আল্লাহ বলেন জান্নাতে আমি দাউদ নবীর কণ্ঠ দিব। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এমন একটা সেমিনার করব, সেমিনারের মধ্যে বিশেষ অতিথি যিনি থাকবেন তিনি হলো পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল? দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল? যখন তিনি তেলাওয়াত করতেন সঙ্গে সঙ্গে বনের পশু পাখি এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত পারের নিকট ভিড়ে থাকতো। সুবহানাল্লাহ বলেন। এবার জান্নাতে যায় হেরা কণ্ঠ পাইছে, এবার কিসা বিয়া করতে, কিসা দুনিয়ার মধ্যে মানুষ কয়টা সুন্দর একটা বউ হইলে ঠিকই আছে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার সাথে সাথে সুন্দর একটা বউ দিয়ে দিব। খালি বউ দিত না, একটার বেশি করা জানি, একটার বেশি করলে সঙ্গে সঙ্গে মামলা শুরু হইব, ঠিক কি না? আর যদি অনুমতি আছে, ক্ষমতার বাহাদুরি যদি কইরাও নাই, তাহলে সর্বোচ্চ 4টা করতে পারবেন। কয়টা? দুনিয়ার মধ্যে 4টা, এর উপরে সুযোগ নাই। আল্লাহ বলেন জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 72টা হুর দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুর দিব, হুরে গিলমান দান করব। হুরে গিলমান কি? দুনিয়ার মধ্যে যত মহিলা আছে এদেরকে টাচ করে, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এমন মহিলা দিব যাদেরকে কোনদিন টাচ পর্যন্ত করে না। লা ইয়াতমিকুন্না জিন্নু ওয়ালা জান, কোন মানুষ এবং ইনসান কেউ, জিন কেউ তাকে স্পর্শ করে নাই, এমন সুন্দর। এবার সে প্রোফাইল বয়স থাকবো কি? আদম আলাইহিস সালামের বলিদান করব। 31 বছর হইতো না, আবার 33 হইতো না, সব সময় 32 থাকবো। 10 বছর পার হয়ে গেল, 32 থাকবো, খাঁটি জওয়ান থাকবো। সুবহানাল্লাহ বলেন। এবার সবই পাইছে, জান্নাতে যায় সবই জওয়ান পাইছে। এবার চরিত্র যদি ঠিক না থাকে, সুন্দর হইলে কোনো কাম হইব না। আল্লাহ বলেন ওই দিন সৌন্দর্য কেমন, চরিত্র কার দিব? চরিত্র দিব
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। খুলুক আযীম, বিশ্বনবীর চরিত্র দান করবেন। চালক চরিত্র দান করবেন কার? বিশ্বনবীর চরিত্র। আর কোন বেজাল আছে? বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বিবিরা পর্যন্ত প্রশংসা করছে। যাই হোক, এদিকে দিতাম না। এবার আসেন জান্নাতীরা এই সমস্ত নিয়ামত স্পেশাল ভাবে জান্নাতে ঢোকার সাথে সাথে পাবে। এদেরকে বলে আসহাবুল ইয়ামিন। ইল্লা আসহাবুল ইয়ামিন, এরা হলো আসহাবে ইয়ামিন, স্পেশাল নিয়ামত পাইছে। পাওয়ার পরে এরা জান্নাতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এবার চায় দেখো আমার বন্ধু নাই, আমার অমুক ভাই নাই, আমার অমুক চাচা নাই, কারণ কি, ঘটনা কি? আল্লাহকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের সাথে সরাসরি কতনের সুযোগ দেয়া দিবে। যাও তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো। তারা দেখো জাহান্নামে সাফারে। তখন জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোমাদের কিসে জাহান্নামে গেলা? তখন তারা বলবো চার কারণে জাহান্নামে গেছি। কয় কারণে? এই চারটা গুণ যদি আমার মাঝে থাকে তাহলে আমরা পরিহার করব তো ইনশাআল্লাহ। এক নাম্বার গুণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার গুণ হলো আমরা নামাজি ছিলাম না। জাহান্নামীরা বলবো ভাই আমরা নামাজি ছিলাম না, খালি এত বড় বড় বিল্ডিং বানাইছে, এত বড় বড় বিল্ডিং বানানোর পর দেখা যায় মুসল্লি না। ফজর ওয়াক্ত দেখা যায় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ে, এমন আছে না নাই? এরা নামাজি ছিল না। জাহান্নামে যাওয়ার জন্য এক নম্বর কারণ হলো কি? নামাজি ছিল না। এবার দেখা হবে একদল ব্যক্তি নামাজ পড়তো কিন্তু তারা নামাজ জাহান্নামী। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়েও জাহান্নামে গেছে একদল এরা হইলো যারা আল্লাযীনা হুম ফাওয়াইদুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরাও জাহান্নামে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে দূরে থাকতো। আল্লাযীনা হুম ইরাউন, দেখাইবার উদ্দেশ্যে তারা নামাজ পড়তো আর গাফলাত করতো। গাফিলুন অর্থাৎ অবহেলা করতো। এমন আছে না নাই? যাই হোক, এক নাম্বার কারণ হলো ওই ব্যক্তিরা নামাজি ছিল না। এবার আসেন আমরা যদি কেউ নামাজ না পড়ে থাকি, আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর রাসূল বলেন সর্বপ্রথম কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। এইজন্য আমরা যারা নামাজ পড়ি নাই নামাজটা ঠিক করব তো ইনশাআল্লাহ। হায়াতের দিন পুরিয়ে যা বন্ধু তোমার নেই তো ভাবনা, তুমি আছো তামাশা শয়তানের ধোঁকা, ক্ষমা পাবে অনুশোচনায় হায়াতের দিন পুরিয়ে যা। হায়াত কিন্তু চলে যাচ্ছে। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। চার কারণে এক নাম্বার কারণ কি? নামাজ পড়তাম না। আর তিন কারণ ইনশাআল্লাহ অন্য সময় বলবো। আমরা এলাকার বক্তা ইনশাআল্লাহ পাইবেন না মাহফিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত যে আলোচনা করেছি এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।